আমরা ইতিমধ্যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া একটা সামাজিক আন্দোলন শুরু করেছি। এর মাধ্যমে আমরা এই কুষ্টিয়ার বিভিন্ন এলাকা অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ শুরু করেছি। সেটারই একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নিয়েছি এবং এক্সিস্টিং যে স্থাপনা আছে সেগুলোকে কিভাবে সৌন্দর্যবর্ধন করা যায় এবং এখন থেকে 15-20 বছর পরে বা 30 বছর পরে আমরা কী ধরনের স্টুডেন্ট এখানে আসবে বা এখানে কত স্টুডেন্ট হতে পারে সেটা মাথায় রেখে আমরা স্কুলটা আবার রিডিজাইন করতেছি এবং এই রিডিজাইনিংয়ের স্টেজে আমরা মানে অত্যাধুনিক সমস্ত ফ্যাসিলিটি রাখতেছি যাতে এখানে বাচ্চারা এখানে নৈতিক শিক্ষা পেতে পারে, এখানে আধুনিক খেলাধুলা এবং অন্যান্য যত ফ্যাসিলিটি আছে সবগুলো আমরা অ্যাকোমোডেট করে আবার এগুলোকে ডিজাইন করতেছি। বাস্তবায়ন এটা আসলে অলরেডি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে সার্ভে করেছি এবং ঢাকা থেকে ডিজাইনাররা আসতেছে, আর্কিটেক্ট আসতেছে এবং যারা ল্যান্ডস্কেপ ডিজাইন করে তারাও আসতেছে এবং এটা আমরা আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা করব। আপনারা জানেন যে আমাদের এই স্কুলে একটা খুব স্ট্রং একটা অ্যালামনাই আছে, তারা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় তারা আছে, যারা স্কুলের স্টুডেন্ট ছিল, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারাই ফান্ডিং করতেছে। যা কিছু শিখবে তার মধ্যে সবসময় এই চিন্তাটাকে ঢুকিয়ে দেওয়া, সেই স্কুলে আসলেই সে এমন একটা জায়গা আছে এখানে হচ্ছে আপনার একটা ফুটপাথ জড়িত, মানে আমার অবজারভেশন। আচ্ছা, এখন আমাদের ডিজাইনের কনসেপ্টটা যখন আমরা ডিজাইনের ডায়াগ্রাম আঁকি, অর্থাৎ সূর্যটা কোন দিক থেকে উঠছে এবং সেটা তার মধ্যে অন্যতম মেন্টাল তার মর্যাদার দিক থেকে সে দেখবে কেন তার একজন স্টুডেন্ট এই স্কুল থেকে